সিদ্ধু, ও সিদ্ধু, কোথায় চলে গেল? কোথায় গেল সিদ্ধু? সিদ্ধু, সানি, ওই ওপরে কি করছো বাবু? এমনি বসে আছি মা। সিদ্ধুকে কোথাও দেখেছো? আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। ও বাইরে আছে তো। বাইরে আছে? বাইরে কি করছে? আমি ওকে বেঁধে রেখেছি। ওকে বেঁধে রেখেছো? হ্যাঁ। কিন্তু তুমি তো সিদ্ধুকে খুব ভালোবাসো। হ্যাঁ মা, কাল সিদ্ধুকে রেখে দিয়া দিদি খুব ভয় পেয়ে গেছিল, তাই রেখেছি। সানি, তুমি আর কোন কোন গেম ভালোবাসো? পাজল ভালোবাসো? ওকে, আমার কাছে একটা পাজলের গেম আছে। ইটস ভেরি ইন্টারেস্টিং। হয়তো 2-3টে সেশনে আমি সানির প্রবলেমটা জেনে যাব। আর ওই দিয়া? আমার একটু সময় দিন। দিয়াকে সবসময় কেন শুধু সানি দেখতে পায় সেটাও আমরা জেনে যাব। হাই আন্টি। হাই। ওকে, আইল কল ইউ ব্যাক। হে সানি, কাম অন। কি ব্যাপার, আজকে বেশ স্মার্ট লাগছে। হোয়াটস দ্য ম্যাটার? আন্টি, আজকে কোন গেমটা খেলবো? গেম? তুমি কোন গেমটা খেলতে চাও? ডাইনেক্সো ম্যাক্স স্পিড। ওহো, এরকম গেম তো আন্টির কাছে নেই, কিন্তু আন্টির কাছে একটা খুব সুন্দর গেম আছে। তুমি কি খেলবে? এই হলো চার্ট পেপার, এই হলো রং পেন্সিল। এবার তোমাকে come on. Yes. আপনার ছেলে খুব সুন্দর মিশে গেছে। ও কারোর সাথে এত ফ্রি হয় না, জানি না আপনার সাথে কিভাবে হলো। আচ্ছা সানি, আজকে আমরা আরো একটা ম্যাজিক ট্রিক শিখব। ওটা না, চলো এখানে শুয়ে পড়ো। ঠিক আছে, এবার কি করতে হবে? সানি, ওদিকে তাকাও, মন দিয়ে দেখো। এখন আমি যা বলবো তাই করবে। এদিকে দেখো। এটা ম্যাজিক নাকি? সাইলেন্স। এবার মন দিয়ে দেখো। Yeah, I'm coming right now. Yes. আজকের সেশন কমপ্লিট হয়ে গেছে। কালকে আপনি একা আসবেন, আমরা বসে কথা বলবো। সব ঠিক আছে তো ডক্টর? হ্যাঁ, ডোন্ট ওয়ারি, সব ঠিক আছে। এভরিথিং উইল বি ওকে। Anybody in here? Sunny is absolutely fine. Nothing to worry. থ্যাংক ইউ গড। কিন্তু ওকে একটা অ্যাসুরেন্স দিতে হবে, এমন অ্যাসুরেন্স যে এই দুনিয়াতে সবার আগে সানি আপনার কাছে ইম্পর্টেন্ট। বাই দ্য ওয়ে, যদি সানির বাবাও এই ধরনের ব্যবহার করত তাহলে আমাদের কাছে ট্রিটমেন্ট করা সহজ হতো। ইউনো, প্যারেন্টিং এ 3টে টি খুবই ইম্পর্টেন্ট: টাচ, টাইম অ্যান্ড টক। এর থেকে বেশি সহজভাবে আমি বলতে পারবো না, ঠিক আছে? আপনি বলেছেন যখন, আমি সানির সাথে আরো বেশি সময় কাটাবো ডক্টর। কিন্তু সেটা যথেষ্ট না। আমাদের বাচ্চাদেরকে কমপ্লিমেন্ট দেওয়ার সময়, ওদেরকে উইশ করার সময় ওদেরকে ভালোভাবে হাগ করা উচিত, ওদের কিস করা উচিত, ওদের কথা মন দিয়ে শোনা উচিত। ওদের কাছে এর থেকে বড় গিফট কিছু হতেই পারে না। আমি তাই করব ডক্টর, কিন্তু মাঝরাতে হঠাৎ করে অদ্ভুত বিহেভ করে। ও এমনটা কেন করে? দিনের বেলায় ঠিক থাকে, কিন্তু রাত হতেই। আমি বুঝতে পারছি,